dear young learner, how are you? I hope that you are nice by the mercy of Allah. I am also fine. I am going to teach you an important topic that is preposition. আজ আমি তোমাদের preposition পড়াইতে যাচ্ছি. It is very important for you. A preposition যে কোনো পরীক্ষা, যে কোনো ইন্টারভিউ, ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা দিতে কি ইন্টারভিউতে তোমার কি প্রিপোজিশন অবশ্যই আসে। তাহলে প্রিপোজিশন সম্বন্ধে আমাদেরকে উই হ্যাভ মাস্ট নলেজ অন প্রিপোজিশনের উপরে আমাদের কি নলেজ থাকতে হবে। উই হ্যাভ very much knowledge on preposition because it is very important for the young learner. The student who are interested to learn English, they have to know the proper use of preposition. আজ প্রিপোজিশন আমি পড়াইতে যাচ্ছি যে একই শব্দের সাথে ভিন্ন প্রিপোজিশন যোগ হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন লুক ফর, লোকের সাথে ফর যোগ করে কি হোক লুক ফর, খোঁজ করা, অনুসন্ধান করা, লুক ফর খোঁজা। যেমন আবার লোকের সাথে যদি লোক অ্যাট তখন কি হবে তাকিয়ে দেখা। লুক ফর কি খোঁজ করা। I am looking for the book. আমি বইটি খুঁজছি। আর look at তাকিয়ে দেখা। Look at the moon. চাঁদের দিকে তাকাও। Look at the flower. তা লোকের সাথে কি ফর যোগ করলে কি লোক ফর খোঁজ করা, লোকের সাথে এক যোগ করলে এটা কি তাকিয়ে দেখা। আবার যদি লোকের সাথে তুমি যোগ করো লোক ওভার, তাহলে পরীক্ষা করা। যেমন হি লুক ওভার, হি বা টিচার লুক ওভার পরীক্ষা করা। লুক ওভার দি examination script. শিক্ষক বা তিনি কি করলেন পরীক্ষার খাতা তিনি পরীক্ষা করলেন। পরীক্ষার খাতা সে কি করলেন পরীক্ষা করলেন। তাহলে লোকের সাথে যাও লুক ফর, লুক অ্যাট, লুক ওভার। তাহলে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যোগ হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন রাইট সাথে যদি আমি রাইটের সাথে যদি আমি উইথ যোগ করি তাহলে রাইট উইথ কোনো কিছু দিয়ে লেখা। আবার রাইটের সাথে যদি আমি ইন প্রিপোজিশন বসাইতে রাইট ইন তাহলে কালি দিয়ে লেখা। তাহলে হি রাইট সে লেখে হি রাইটস ইচ উইথ এ পেন, সে কলম দ্বারা উইথ এ পেন সে একটি কলম দ্বারা ইহা লেখে। আবার যদি বলা হয় কালি দ্বারা লেখে হি রাইটস ইন সে কালি দ্বারা লেখে। এখানে কলম দ্বারা, এখানে কালি দ্বারা। তাহলে রাইটের সাথে উইথ বসলে কোনো কিছু দিয়ে, আর রাইটের সাথে ইন বসলে কালি দিয়ে লেখা। তাহলে আমরা একই শব্দের সাথে ভিন্ন প্রিপোজিশন যোগ হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে। আবার একটা শব্দ হল এংরি উইথ, কারো প্রতি রাগান্বিত হওয়া এংরি। যেমন হি ইজ এংরি উইথ মি। আবার কারো কোনো জিনিসের প্রতি রাগান্বিত হওয়া এংরি অ্যাট। যেমন হি ইজ এংরি অ্যাট দি ওয়েদার, সে আবহাওয়ার প্রতি রাগান্বিত বা বিরক্ত হইল। এংরি উইথ ব্যক্তির প্রতি সরাসরি, আর এংরি অ্যাট কোনো জিনিসের প্রতি রাগান্বিত হওয়া। তাহলে আমরা ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যোগ হয়ে একই শব্দের সাথে ভিন্ন অর্থ প্রকাশ করি। যেমন আমরা লিখলাম অ্যারাইভ
arrived at, arrived at হাজির হওয়া, উপস্থিত হওয়া, আবার arrived in, arrived in, arrived in আমরা ব্যবহার করতে পারি arrived in। যেটি ছোট স্থানে কেউ হাজিরে উপস্থিত হয় তাহলে কি arrived at। হি অ্যারাইভ অ্যাট দি ভিলেজ, সে গ্রামে উপস্থিত হলো। আবার অ্যারাইভড ইন বড় স্থানে, যেমন দি মিনিস্টার অ্যারাইভড ইন ইন্ডিয়া, দি মিনিস্টার অ্যারাইভড ইন লন্ডন। তাহলে বড় শহর এবং দেশের নামের আগে যদি অ্যারাইভ বসে তাহলে কি এখানে উপস্থিত হওয়া বোঝায়, তাহলে অ্যারাইভের পরে ইন বসাইতে হবে। আবার ছোট স্থানে হলে অ্যারাইভের পরে কি বসে, অ্যাট বসে। তাহলে অ্যারাইভড ইন, অ্যারাইভড অ্যাট। আবার বলি বড় স্থানে উপস্থিত হলে অ্যারাইভডের পরে ইন, আবার স্থানটা যদি ছোট হয় তাহলে অ্যারাইভডের পরে কি বসে, অ্যাট বসবে। বড় স্থান বলতে যেমন কোনো দেশ বা কোনো বড় শহর, সিটি বোঝা, তাহলে কি অ্যারাইভডের পরে ইন বসবে। আর ছোট হলে গ্রামে, শহরে, ছোট্ট শহরে, তাহলে অ্যারাইভডের পরে কি বসে, অ্যাট বসে। যেমন আরেকটি শব্দ আছে সিট, সিট অন, সিট অন বসা। কোনো কিছুর উপর বসা এবং ছয়ে লাগা বোঝালে কি বসে, সিট অন। যেমন সিটের সাথে অন। আবার সিটের পরে সিট, সিট, সিট ইন, সিট ইন। তাহলে যদি রৌদ্রে কি বসে বা ছায়াতে বসে তাহলে কি সিটের পরে কি বসে, ইন। যেমন হি স্যাট, সে বসলো, ইন দি সান, সে রৌদ্রে বসলো। তাহলে সিট অন কোনো কিছুর ওপর বসা, ছয়ে লাগা। আবার সিট ইন রৌদ্রে বসা। আবার যদি সিটের পরে আমি কি বসে, সিট অ্যাট, সিট অ্যাট কোনো ডেস্কে বসা। যেমন হি স্যাট, হি স্যাট, হি স্যাট, সে বসলো অ্যাট দি ডেস্ক, সে ডেস্কের উপর বসলো, অ্যাট দি ডেস্ক, সে কি ডেস্কের উপর বসলো। কোথায় বসলো, ডেস্ক, সেই ডেস্কের উপর বসলো। তখন কি বসবো, অ্যাট বসবো। রৌদ্রে বসা কোনো কিছু উপরে বসা। তাহলে সেটের পরে, সিটের পরে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যোগ হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে যদি আমরা পড়ি তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, ডেলি, প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে ইউ নো দ্যাট প্র্যাকটিস ইজ দি বেস্ট টিচার, none can know something without practice. So you have to practice and practice every day. My dear young learner, I would like to stop here. No more today. See you again, inshallah.